এই মহিলা রোজ হাজার হাজার আপেল কাটে, কিন্তু একটাও না খেয়ে ডাস্টবিনে ফেলে দেয়। সে শুধু আপেলের বীজটা সংগ্রহ করছিল, কারণ এটা দিয়ে সে ভয়ঙ্কর সায়ানাইড বিষ বানাচ্ছিল প্রতিশোধের জন্য। কয়েকদিন আগেই তার মেয়েকে একদল দুষ্ট লোক দর্শন করেছিল, কারণ সে স্কুলে এক বখাতের মোবাইল কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল। শুধু এই কারণে তার মেয়েকে দর্শন করে তারা নর্দমায় ফেলে রেখে গিয়েছিল। মেয়ে সব দর্শনকারীর নাম একে একে বলার পরও তারা আদালত থেকে রেহাই পেয়ে যায়। আর স্কুলে আসার পর সেই স্টুডেন্ট তাকে দাপটের সাথে খেপাচ্ছিল, তাই সে ডিসিশন নেই, যা করার সেই করবে। সে নিজের বানানো সায়ানাইড বিষ চার্লসের প্রোটিন পাউডারে মিশিয়ে দিয়ে আসে। চার্লস যখন প্রোটিন পাউডার খায় তখন সাথে সাথে বিষক্রিয়ায় সে প্যারালাইজড হয়ে যায়। তারপর দেবকি এক তৃতীয় মানুষের সাহায্য নিয়ে বাবুরাম পান্ডেকে কিডন্যাপ করে। বাবুরাম পান্ডে জ্ঞান ফিরে টয়লেট করতে যায়, আর তখনই সে হতভম্ব হয়ে যায়, কারণ তার নিচের পার্ট কেটে ফেলা হয়েছিল। তাই ভয়ের চোটে পা পিছলে পড়ে সে জায়গাতেই মারা যায়। অন্যদিকে দেবকি যে আপেলগুলো কেটেছিল সে সবগুলো মোহিতের রুমে রেখে আসে। তারপর তার কম্পিউটারে সার্চ করে কিভাবে সায়ানাইড বানাতে হয়। পুলিশ যখন মোহিতের বাড়িতে হাজার হাজার কাটা আপেল আর বীজ খুঁজে পায়, তখন তারা তাকেই খুনি ভেবে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু 4 নাম্বার দর্শনকারী জাগান অনেক চালাক ছিল। সে প্রথমে সেই ডিটেকটিভকে মেরে ফেলে যে এতদিন দেবকিকে তথ্য দিচ্ছিল। তারপর সে দেবকির হাজবেন্ডকেও মেরে ফেলে। এরপর তার মেয়েকেও মারতে যাবে, তখনই দেবকি এসে পড়ে। সে তাকেই আগে অ্যাটাক করে, তারপর তার মুখে পলিথিন পেঁচে মারার চেষ্টা করে। দেবকিও চালাকি করে মরার অভিনয় করে। তাই জাগান তাকে ছেড়ে দিয়ে আরিয়ার পিছনে চলে যায়। কিন্তু দেবকিও তখন উঠে আবার জাগানের পিছনে দৌড়ানো শুরু করে, কিন্তু আবারও জাগান তার উপর চড়াও হয় আর তাকে মেরে ফেলতেই যাবে, তখন পুলিশ অফিসার মেথিউ এসে তাকে বাঁচিয়ে নেয়। দেবকি তখন জাগানের বন্দুক তুলে তাকে মারতে চায়, কিন্তু মেথিউ তাকে মানা করে বলে এবার সব তথ্য প্রমাণ জাগানের বিরুদ্ধে, তাই আমরা তাকে আইনিভাবে শাস্তি দিতে পারবো। কিন্তু দেবকি বিশ্বাস করে না। তাই অফিসার নিজের বন্দুক দিয়ে বলে, মারবেন যখন তাহলে আমার বন্দুক দিয়ে মারো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। এটা শুনে জাগান এবার সারেন্ডার করতে চায়, কিন্তু মেথিউ এখন চাচ্ছিল এসব দর্শনকারীরা শাস্তি পাক। তাই সে দেবকিকে মারার জন্য উৎসাহ দিতে থাকে, কিন্তু দেবকি একটু সংকোচ করছিল। তখন আরিয়া তাকে মা বলে ডাক দেয়, আর সাথে সাথে তার রাগ আবার জেগে ওঠে আর সে জাগানকে শুট করে মেরে ফেলে। আরিয়া ছিল দেবকির শর্ট মেয়ে, আর শুরু থেকেই আরিয়া সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত। কিন্তু দেবকির সত্যি জানার পর এখন আরিয়াও তাকে মা বলে স্বীকার করে নেই।